আসসালামু আলাইকুম। উপস্থিত গণমাধ্যম কর্মীগণ, র্যাব 15 কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন যে গত 23 জুন 2025 তারিখে রাতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার গাজিয়াপালং ইউনিয়নের বিজানিয়া মৃত নুরুল আমিন ও হাসান আলীর বাড়িতে একটি সশস্ত্র সংঘবদ্ধ ডাকাতির ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায় যে শিক্ষিত ডাকাত আহমদ শরীফের নেতৃত্বে 7-8 জন ডাকাত মৃত নুরুল আমিন ও হাসান আলীর বাড়িতে মুখে মাস্ক পরে অবৈধ বন্দুক, ধারালো দা, চাকু ও শাবল নিয়ে রাত 8টার দিকে ডাকাতের উদ্দেশ্যে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে। ডাকাতের ঘরের মহিলা ও অন্যান্য সদস্যদের হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে লুণ্ঠিত মালামাল সহ বেরিয়ে যাওয়ার সময় ভিকটিম নুরুল আমিন ও তার ভাই হাসান আলী ডাকাতের মুখোমুখি হন। এ সময় ডাকাতরা একযোগে তাদেরকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে। পরিবারের সদস্যরা ডাকাত বলে চিৎকার শুরু করলে এবং ভিকটিম নুরুল আমিন ডাকাত শরীফকে চিনতে পারায় সে নুরুল আমিনকে হত্যার উদ্দেশ্যে নুরুল আমিনের বগলে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরক্ষণে নুরুল আমিন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে বসিয়ে পড়লে ডাকাত আহমদ শরীফ এবং অন্যান্যরা তাদের লুণ্ঠিত মালামাল 95,000 টাকা, 3 জোড়া কানের দুল, 2টি নাকফুল ও একটি স্মার্টফোন সহ পালিয়ে যায়। গুলিবিদ্ধ নুরুল আমিনকে তৎক্ষণাৎ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখানে উল্লেখ্য যে 8-9 বছর পূর্বে ভিকটিম নুরুল আমিন যখন মালয়েশিয়া থাকতেন, ডাকাত শরীফ ভিকটিম নুরুল আমিনের স্ত্রীকে কুপ্রস্তাব সহ বিভিন্ন সময়ে বিরক্ত করতেন। তাই ঘটনার সময় ভিকটিম নুরুল আমিনের স্ত্রী ও অন্যান্য সাক্ষীগণ সৌর বিদ্যুতের স্বল্প আলো ও ডাকাতদের কথাবার্তায় উক্ত ডাকাত শরীফকে শনাক্ত করতে সক্ষম হন। ভিকটিম নুরুল আমিনের স্ত্রী পরবর্তীতে উখিয়া থানায় আহমদ শরীফকে প্রধান আসামি ও অন্যান্য অজ্ঞাতনামা 7-8 জনকে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি 396 ধারায় মামলা দায়ের করে। উক্ত চাঞ্চল্যকর ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথেই র্যাব 15-এর একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন এবং ডাকাতির সাথে জড়িত মূল আসামি ও তার সহযোগীদের শনাক্ত ও গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আসামিরা নানান সময় কক্সবাজারের বিভিন্ন জায়গায় নিজেদের লুকিয়ে রাখলেও গতকালকে র্যাব 15-এর একটি চৌকস দল উখিয়া থানার পুলিশের সহযোগিতায় প্রধান আসামি আহমদ শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করলে আহমদ শরীফ ও তার অন্যতম সহযোগী ডাকাত রেজাউল করিমকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আহত ডাকাতদের কাছ থেকে তল্লাশি করে 4টি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি তাজা অ্যামুনিশন ও একটি খালি কার্তুজ উদ্ধার করতে সক্ষম হল। গ্রেফতারকৃত আসামিদের বিস্তারিত বিবরণ: প্রধান আসামি আহমদ শরীফ, প্রকাশ শরীফ ডাকাত, পিতা ওমর মিয়া, মাতা রাশেদা খাতুন, থানা উখিয়া ও জেলা কক্সবাজার। অপর আসামির পরিচয়: রেজাউল করিম, প্রকাশ বাবুল, পিতা সৈয়দ আলম, মাতা মমতা বেগম, থানা উখিয়া, তারও জেলা কক্সবাজার। প্রিয় সাংবাদিক বৃন্দ, উক্ত চাঞ্চল্যকর খুন সহ ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য ডাকাতদেরকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে জনগণের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে হচ্ছে আমাদের মূল মন্ত্র। মাদক কারবারি, অস্ত্র সন্ত্রাসী, অপহরণ কিংবা ডাকাত দল সে যেই হোক, যে দলেরই হোক, অপরাধীদের বিরুদ্ধে র্যাবের সারাশি অভিযান অব্যাহত থাকবে। এই ব্যাপারে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহযোগিতা একান্ত কাম্য। আমার ভিডিও এখানে শেষ। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কোশ্চেন করতে পারেন।